আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। রব বলছেন আমার বান্দা বান্দিরা তোমরা গোপন এবং প্রকাশ্য গুনাহগুলোকে ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক গুনাহ ছাড়তে বললেন। এখন কথা হলো গুনাহ আসলে কি জিনিস? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই বলেন তো গুনাহ কি, এক একজন এক এক রকম উত্তর দিবেন। কেউ বলবেন যে মদ খাওয়া হচ্ছে গুনাহের কাজ, কেউ বলবেন জিনা করা গুনাহের কাজ, কেউ বলবেন ওজনে কম দেওয়া গুনাহের কাজ। কিন্তু যদি আমরা এইভাবে বিস্তারিত না বলে এক কথায় যদি বলতে চাই গুনাহ আসলে কি জিনিস, তাহলে এক লাইনে এইভাবে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেটা অমান্য করা, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা করার নাম হচ্ছে গুনাহ। ঠিক না? এক কথায় আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা না করা, আর আল্লাহ পাক যেটা করতে নিষেধ করেছেন সেটা করা, এটার নাম কি? বলেন বলেন, এটার নাম কি? এটার নাম হলো গুনাহ। গুনাহ সম্পর্কে আমার নবীজি ভয়ঙ্কর একটা কথা বলেছেন। দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি একটি গুনাহ করে, একটি গুনাহ করার সাথে সাথে বান্দার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়। যখন আরেকটি গুনাহ করে তার কলবে আরেকটি গুনাহ, আরেকটি কালো দাগ পড়ে যায়, আরেকটি গুনাহ করে আরেকটি কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় যে তার কলবটা কালো কুসকুসে হয়ে যায়। কলবটা যখন কালো কুসকুসে হয়ে যায় তখন তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। এমনকি ইসলাম যারা মানে ওই ইসলামী লোকগুলোকেও তার ভালো লাগে না। ঠিক কিনা বলে? যাদের কলবটা পচে গেছে গুনাহ করতে করতে, কথা বোঝেন নাই? এত পরিমাণ গুনাহ করেছে, মনে করেন কারোর হক মেরে খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, কারোর উপরে জুলুম করা, অত্যাচার করা, এই যে একের পর এক গুনাহ করতেছে, একের পর এক গুনাহ করতে 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 এমন পর্যায়ে চলে গেছে ইসলাম তো ভালো লাগেই না, ইসলাম যারা মানে ওই সমস্ত লোকদেরকেও ভালো লাগে না। ঠিক কিনা বলে? এজন্য ইসলামী লোক দেখলে কিছু মানুষের চুলকায়। কথা বলেন, কথা বলেন। আপনার কিচ্ছু বলা লাগবে না, আপনি সুন্দর করে একটা পাগড়ি পরবেন, একটা জুব্বা পরবেন, হাতে একটা তাসবিহ নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাবেন, কিচ্ছু বলা লাগবে না, ও আপনারা দেখবে আর জ্বলবে। কি ঠিক না? কারণ গুনাহ করতে করতে ওর কলবটা এত পরিমাণ নষ্ট হয়েছে, ইসলাম তো ভালো লাগেই না, ইসলাম যারা মানে ওদেরকেও ভালো লাগে না। ঠিক কিনা? জোরে করে বলে। ওদের তখন কোরআন ভালো লাগে না। যদি ওদেরকে বলা হয় এই কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন এদের চুলকানি শুরু হবে। এজন্য গুনাহ করা যাবে না। গুনাহ করবেন তো কলব কালো হবে, কলব কালো হবে তো কোরআন ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, ইসলামী লোকগুলা কেউ ভালো লাগবে না। এই জন্য গুনাহ ছাড়তে হবে।